তাহলে গণ অভ্যুত্থান করার সময় সংবিধান আসবে কেন? সংবিধানের কোনো প্রশ্নই তো আসে না। জনগণ তো নিজেই নতুন গঠনতন্ত্র প্রণয়নের ক্ষমতা তো জনগণের। তারা তো যে কোনো সময় ফেলে দিতে পারে, নতুন করে তৈরি করতে পারে। তারা যদি নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতো, একই সঙ্গে তারা একটা দ্রুত বিচারের জন্য গণ আদালত করতো, তারা একদিন বিচার হয়েই যেত। অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসের একটি উল্লেখযোগ্য দিন আজ, গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি। সেই উপলক্ষে সরকারের পক্ষ থেকে নানান আয়োজন ছিল, বিশেষ করে ঘোষণাপত্র, বহুল আকাঙ্ক্ষিত ঘোষণাপত্র যেটাকে আমরা বলছি, সেটি আজ আমরা পেয়েছি। সেই ঘোষণাপত্র আসলে কেমন দেখলেন ফরহাদ মহাসার, সেটি দিয়ে একটু শুরু করতে চাই। কেমন দেখলেন এই বহুল আকাঙ্ক্ষিত গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে ঘোষণাপত্র? এটা তো প্রথমত যদি আমরা গণ অভ্যুত্থান শব্দটা ব্যবহার করেন, তাহলে এটা তো ঘোষণাপত্র নয়। এটা তো সরকারের দিক থেকে একটা আপনার এক ধরনের কি বলা যায়, স্বীকৃতি না, নির্বাচনের ঘোষণা। আচ্ছা, ফলে এখানে সঙ্গে গণ অভ্যুত্থানের কোনো সম্পর্ক নেই। কারণ গণ অভ্যুত্থানের ঘোষণা দেয় যে গণ অভ্যুত্থানের দ্বারা গঠিত সরকার, সেটা তো আপনাকে 5 তারিখে দেবার কথা ছিল, অথবা 8 তারিখে। কিন্তু 8 তারিখে যখন আপনি এই শেখ হাসিনার সংবিধানের অধীনে একটা উপদেষ্টা সরকার করেছেন, এটা অন্তর্বর্তীকালীন সরকার না, কিন্তু আচ্ছা, উপদেষ্টা গণ অভ্যুত্থান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সে অন্তর্বর্তীকালীন সরকারের যে আইনি এবং রাজনৈতিক ভিত্তি, এটাকে বলে গাঠনিক ক্ষমতা। সেই গাঠনিক ক্ষমতার বলে সে নতুন গঠনতন্ত্র প্রণয়নের ঘোষণা দেয়। অর্থাৎ এটি অভ্যুত্থানের সরকার নয়, আপনি না, এটা ডেফিনেটলি অভ্যুত্থানের বিরোধী সরকার। বিরোধী কেন বলছেন? বিরোধী বলছে এই কারণে যে অভ্যুত্থানের যে স্পিরিটটা, এটা তো রিফ্লেকশন হয় নাই। অভ্যুত্থানের জন্য কী চেয়েছে জনগণ? সংবিধান মেনে কি অভ্যুত্থান হয়েছে? হয়নি, সংবিধানের বাইরে হয়েছে। তার মানে জনগণ চেয়েছে একটা নতুন গঠনতন্ত্র, মানে কনস্টিটিউশন। সেই কনস্টিটিউশনের কথা না বলে আপনি বলছেন আমি সাংবিধানিক স্বীকৃতি দিচ্ছি। কার সংবিধানের? শেখ হাসিনার সংবিধানের অধীনে আপনি গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দিচ্ছেন। এটা কি হয়? এটা তো একটা প্রহসন করলেন আপনি জনগণের সঙ্গে। এটা তো হতে পারে না। আপনি কী সংবিধানের স্বীকৃতি দেবেন? সাংবিধানিক স্বীকৃতির দরকার নাই। আপনি যখনই গণ অভ্যুত্থান করেন, তখন সে গাঠনিক ক্ষমতার বলে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করাটাই তো অভ্যুত্থানের স্বীকৃতি। ধরুন প্রোক্লামেশন যেটা হয়েছে 10ই এপ্রিলে, সে আমাদের যে সম্পর্কে কী বলে, আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা কি বলেছে যে আমরা পাকিস্তানের সাংবিধানিকভাবে স্বীকৃতি দিচ্ছি? এটা হলো কোনো কথা? এটা তো স্ববিরোধী। ঠিক তেমনি ডক্টর ইউনূস সম্পূর্ণ স্ববিরোধী একটা কথা বলেছেন, যাতে এটা আসলে কিছু মিন করেন, এটা হতে পারে না। সেই সাথে বলেছেন যে পরবর্তী নির্বাচিত যে সরকার আসবে তারা সেটি সংশোধিত সংবিধানের সাথে যুক্ত করবে। আপনি যাই বলেন না কেন, ঘুরে ফিরে একই কথা বলছেন। এটা তো সিম্পলি হোয়াইট ওয়াশ বলে এটাকে। মানে আপনি এই সাধারণ মানুষকে আপনি বিভ্রান্ত করার জন্য এই কথাগুলো বলছেন। কিন্তু এই ঘোষণাপত্র কি কোনো কাজে আসবে না? যারা মানে ছাত্ররা যারা হচ্ছে নিজের জীবনের রিস্ক নিয়ে আসলে এই অভ্যুত্থানের সাথে যুক্ত ছিল, এটা তো তাদের ইচ্ছার সঙ্গে তো এটা কোনো সম্পৃক্তি নাই। এটার মধ্যে তো এমনকি আপনি যে যারা এই খুন করেছে, গুম খুন করেছে, হত্যা করেছে, তাদেরকে বিচারের তো কোনো নিশ্চয়তা নেই। আপনি প্রতিজ্ঞা করছেন, হতে পারে আমি বিচার চাই, বিচার চাই, বিচারটা বলতে পারেন, কিন্তু বিচারটা আপনি কী করে করবেন? আপনি যদি আগামী সরকারের কাছে বিচারটা ছেড়ে দেন, তো বিচার হবে? এটা তো হবে না। তো আমি তো সেই সংবিধানের অধীনেই তো এত হত্যাকাণ্ড ঘটলো, ওই সংবিধান তো আপনি রেখে দিলেন। অর্থাৎ শুরুতেই আপনার কথা মতো যদি চিন্তা করি, শুরুতেই আমাদের সংবিধানটি বাতিল করার বিষয়টি অবশ্যই চলে আসতো। আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনার জনগণ খুব তাড়াতাড়ি বুঝবে। যেমন ধরুন সামরিক অভ্যুত্থান যখন হয়, তারা কি বলে যে আমি সংবিধান রেখে, কি তারা শপথ নিয়ে বলে যে আমরা এখন সামরিক অভ্যুত্থান করছি? তাহলে গণ অভ্যুত্থান করার সময় সংবিধান আসবে কেন? সংবিধানের কোনো প্রশ্নই তো আসে না। জনগণ তো নিজেই নতুন গঠনতন্ত্র প্রণয়নের ক্ষমতা তো জনগণের। তারা তো যে কোনো সময় ফেলে দিতে পারে, নতুন করে তৈরি করতে পারে। তারা যদি নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতো, একই সঙ্গে তারা একটা দ্রুত বিচারের জন্য গণ আদালত করতো, তারা একদিন বিচার হয়েই যেত। আপনি ৭১-এর প্রসঙ্গ যখন টানলেন, ৭১ তো ছিল নতুন একটা দেশের সৃষ্টি, একটা রাষ্ট্রের, নতুন রাষ্ট্রের সৃষ্টি। কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থান যেটি এক না, এটা এইগুলো কনসেপচুয়াল মারাত্মক ভুল আছে। স্বাধীনতা যুদ্ধ আর রাষ্ট্র গঠন এক না। সংবিধানে মানে আমাদের যে 10ই এপ্রিলের যে ঘোষণাপত্রে যেটা ছিল, সেটা হলো যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করব। এটা ছিল আপনার তার অন্তর্নিহিত যে মর্ম। কিন্তু আমরা ৭২-এর সংবিধান তো আমরা সাম্য, মানবিক মর্যাদা ইনসাফ রাখি নাই।
এটাকে আমরা ফেলে দিয়েছি, বিরোধী করে একটা বাইরে থেকে সংবিধান চাপিয়ে দিয়েছি। তার মানে বাংলাদেশের জনগণ তো একটা নিজেদের একটা গঠনতন্ত্র প্রণয়নের অধিকারই পেল না, এবারও পেল না, এবারও তাদের সঙ্গে প্রতারণা করা হলো। তো এই যে প্রতারণা একটার পর একটা আমরা করে যাচ্ছি, তার আমরা কি করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব? তারপরে এই যে এতগুলো টাকা নিয়ে গেল, ডক্টর ইউনূসের যে আপনার যে তার যে তথাকথিত ঘোষণাপত্র, এখান থেকে এই যে টাকা লুটপাট করে নিয়ে গেল এস এ আলম থেকে আরম্ভ করে সকলে, এদের টাকা তো ফেরত আনবারও কোনো কথা নেই। এটা দেশের টাকা তো আপনি নিয়ে চলে গেছেন, আপনি কি করে আনবেন? আপনার আনবার তো কোনো প্রস্তাবনাও নেই। আপনি বিচারের কথা বলছেন, কিন্তু কি করে বিচার করবেন? শেখ হাসিনা আইন অধীনে বিচার করবেন, এটা কি সম্ভব? আপনি পরবর্তী সরকারের কাছে যান, তাহলে তো আপনি সেই আইন তো তারা সেই আইনের সুযোগই তারা নেবে।